আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন, মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে। এটা হতে পারে না। 3-4 বার করে ঘুরেছে, বাচ্চা কাল তোমার বেশি। এখন রেশন কার্ড বন্ধ করে দিয়েছে, বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার সব বন্ধ করেছে। একটা বৈচিত্র্যরা করতে চাইছে, করে দাও। পুলিশ একেবারে তৃণমূলে হারমাতদের রাস্তায় এনে এদেরকে দিয়ে ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা তারা এসেছিল প্রতিবাদ জানাতে। কারণ একটাই, সেটা হচ্ছে বিডিও অফিস এখানে জিরাট, সেই বিডিও অফিসে এসআইআর এর হিয়ারিং চলছে। সেই হিয়ারিংটাকে যাতে ডিস্টার্ব করা যায় তার জন্য তারা মাইক বেঁধে কমপ্লিটলি পুরো চোখ করে দিয়েছে বিডিও অফিসে, যাতে হিয়ারিং না করতে পারে। এসআইআর এর টোটাল প্রক্রিয়াটা যাতে না হতে পারে তার জন্যে তৃণমূলের হারমাদিরা এখানে মাইক বেঁধে প্রচার করছে এবং মাইক বেঁধে পুরো গেট ফেট আটকে দিয়ে এরা এই ধরনের অব্যবস্থা সৃষ্টি করছে। এবং সেটারই প্রতিবাদ করতে আসে বিগত পুরো 6 দিন ধরে এরা এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে যাতে এসআইআর না হয়। কনস্টিটিউশনাল বডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই প্রক্রিয়াটা নিয়েছে, তাতে এই প্রক্রিয়াটাকে বারবার এরা ব্যাঘাত করছে। এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন এখানে এসে সেটার প্রতিবাদ করছে যে 6 দিন ধরে বিডিও অফিসের গেট বন্ধ করে হিয়ারিং এর প্রক্রিয়াটাকে এরা বারবার ডিস্টার্ব করছে, এতে কি হচ্ছে, ভুয়ো যারা ভোটার সেই ভুয়ো ভোটারগুলো থেকে যাবে এবং সেই ভুয়ো ভোটারের উপরে বেশ করে তৃণমূল কংগ্রেস তারা সত্তায় আসতে চায়। বর্তমানে শাসক দল ওরা বারবার বলছে নির্বাচন কমিশন বিজেপি চালাচ্ছে। নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা, কোনো দল দ্বারা নির্বাচিত না, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে চলে না। তৃণমূল হয়তো ভয় পেয়েছে বিজেপির রাজনৈতিক কর্মসূচির জন্য, তারা ভয় পেয়ে এসে আমাদের মধ্যে অকথিত হামলা চালালো। এই হামলার আমরা বর্বর নিন্দা করছি। একটা আঞ্চলিক দল, আমাদের সর্বভারতীয় দল, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, তাই আমরা ফর্ম 7 আমাদের যেগুলো সন্দেহ হয়েছে তারা ইন্ডিয়ান না, তাদের নাম অবজেকশন করেছি। এতে ভয় পাওয়ার গেছে। তৃণমূল এবং বিজেপির সঙ্গে যুক্ত নয় সেই রকম পরিবারের নাম বেছে বেছে ডাকা হচ্ছে। মহিলারা খুবই বিপদে। যদি 100 জনকে ডাকা হয় তার মধ্যে 70 জন মহিলারা বাড়ির কাজ করবে না, তাদেরকে এখানে এসে হিয়ারিং এ নাম দিতে হবে। এদের সবার ভোটার আইডি কার্ড আছে, এদের সবার 2002-তে নাম রয়েছে। কোথাও কোনো নামের বানান ভুল, কোথাও কোনো বাবার নামের বানান ভুল, এইসব বলে যদি বারবার ডাকা হয়, এটার তো কথা এসআইআর ছিল না। আমরা বলেছিলাম যে মৃত ভোটার এবং যে ভোটার চলে গেছে তাদের নাম বাদ দেওয়া হোক, কিন্তু তারপরে যে ভোটার রয়েছে যাদের বাবা দাদু সবাই এখানকার, 2002-তেও যাদের নাম রয়েছে তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এইভাবে ডাকা, এটা মানা যাচ্ছে না। হাজার হাজার মানুষ বিপদে পড়ছে, হয়রানি হচ্ছে। আমাকে বাংলাদেশি বানাইছে। আমার 2002-এর কাগজ আছে, আমার 5টা বাচ্চা।
500টারে হচ্ছে নোটিশ। এখন আধার কার্ড, ভোটার কার্ড এগুলো মানে জন্ম তারিখ দেখাচ্ছি তা বলে হচ্ছে না, 3-4 বার করে ঘুরেছে। বাচ্চা কাল তোমার বেশি। এখন রেশন কার্ড বন্ধ করে দিয়েছে, বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার সব বন্ধ করেছে। তাহলে আমরা বাসে কি করি? আমি তো ভোট দিচ্ছি, আমার তো 2002 এর কাগজ আছে, আমার বাবা মার আছে, তার নোটিশ কেন আসলো? এই এসআইয়ের কারণে অবরোধ, পথ অবরোধ। সমস্যা হলো আমাদের নোটিশ আসছিল, ওগুলা ফর্ম ফিল আপ করে পাঠাইছি, আবার ওগুলা ফর্ম আবার ঘুরে আসছে। তাহলে আমার বাবার 73 সনে 72 সনের কাগজ আছে, সব থাকতেও আমাদের আরও আবার নোটিশ আসছে। তাহলে এটা করা কি ঠিক? একদিকে এসআইআর চলছে, প্রায় 110 জনের মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। কাজেই আমরা যেন সেই কথাটাও মনে রাখি, মানুষের হয়রানির কথাটা। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনো দিন ছিল না এসআইআরে। একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনও বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। দরকার হলে আপনি অথরাইজড পার্সনকেও পাঠাতে পারবেন,